अलीपुरद्वार जिले में राशन की दुकान में उपभोक्ताओं को फिंगरप्रिंट लेकर राशन नहीं देने और राशन की कालाबाजारी के आरोप में स्थानीय लोगों ने राशन दुकान के सामने विरोध प्रदर्शन किया। ये घटना अलीद्वारपुर के 15 नंबर वार्ड इलाके के बकरी बारी में घटी। ये गंभीर आरोप मीना पाल नामक एक राशन डीलर के खिलाफ लगाए गए हैं। स्थानीय लोगों का आरोप है कि डिस्ट्रीब्यूटर द्वारा राशन सामग्री मिलने के बावजूद राशन डीलर राशन की सप्लाई का बहाना बनाकर अपने माल को खुले बाजार में भेज देते हैं और ग्राहकों को राशन से लगातार वंचित किया जाता है। इस मामले में उपभोक्ताओं ने रेशनिंग ऑफिसर में मामले में दखल देने की गुहार लगाई है। সেই রেশনটা শান্তিলতা পাল তো তার ছেলেকে দেয় নাই, সে আরেকজনের লিজে দিছে। তার নাম ছিল মন্টু সরকার আর রাকেশ সরকার। ইদানিং কালে শান্তিলতা পাল মারা যাওয়ার পরে এখন তো রেশনটা তার মন্টুর নামে থাকতেছে না, এখন রেশনটা চলে আসে তার নাতির নামে। এখন নাতিরা যে এই স্টেটমেন্টটা মিলাইতে পারছে না। কি করছে নাতিরা? এখন নাতিরা পারছে না, মানে কি মেন ভেজালটা করে গেছে মন্টু সরকার ওইখান থেকে যে টাকা পয়সা গুলো অ্যাডভান্স দিছে সেই অ্যাডভান্সের খেসারত এরা ভুগতেছে। কি সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে এরা মাল দিতে পারতেছে না ঠিক মতো। গ্রাহকরা আসতেছে, প্রত্যেক সপ্তাহে আসতেছে, এরা মাল এই সপ্তাহের মাল সামনের সপ্তাহে মাল তারপরের সপ্তাহে, এদেরকে তো ওই জায়গাটাকে তৈরি করতে হবে, এরা পারতেছে। আপনার নাম? আমার নাম চন্দন রায়। প্রত্যেক মাসে এসে মালের জন্য ঘুরে যেতে হয়। কেন? নভেম্বর মাসেও মাল পাই নাই, ডিসেম্বরে আমার মোবাইলে তারপরেও মাল নাই। আসলেই বলে যে মাল নাই, এই সপ্তাহে আসেন ওই সপ্তাহে আসেন, আমরা কি করে বুঝবো বলেন তো? এখন ডিলার মাল দিচ্ছে না নাকি এরাই মাল নেই উঠায় না? এরা কি মাল বাইরে বিক্রি করছে? হতে পারে, এর আগেও তো যে ছিল সেই কাজ করতো। কি করতো? মাল বিক্রি করে দিত, কাস্টমার আসলে বলতো মাল নাই। আপনারা কি চাইছেন এখন? এখন ডিস্ট্রিবিউটার চেঞ্জ করতে হবে। ডিস্ট্রিবিউটার না, এটা এটা কি ডিলার চেঞ্জ চাইছে? হ্যাঁ, ডিলার চেঞ্জ করতে হবে। তাহলে সমস্যা কত বাসিন্দা আছে এখানে এরা পাচ্ছে না? কত আছে? প্রায় হবে, অনেক আছে, অনেক। কত পাচ্ছে না মোটামুটি? এখানে যা আছে মোটামুটি 700 হবে। লোকই এই সমস্যাটা ভুগতেছে। এর প্রশাসনকে বিষয়টা আপনারা জানাইছিলেন? হ্যাঁ, একবার তো জানানো হয়েছিল, প্রশাসন আসছিল, প্রশাসনের ব্যবস্থা নিচ্ছে না। पश्चिम मेदिनीपुर में एक बार फिर रफ्तार का शिकार एक युवक हुआ है। मारुति कार को लेकर मेदिनीपुर शहर के पंचू चौक से राजार दिखी की ओर जाते समय एक संकरे रास्ते में मारुति कार को पैक करते समय अचानक कार से उनका नियंत्रण खो गया और कार सीधे तालाब के पानी में जा गिरी। स्थानीय लोगों की मदद से दोनों युवकों को पकड़ लिया गया, लेकिन पानी की गहराई के कारण तालाब के पानी में कार डूब गई। पुलिस और स्थानीय सूत्रों के अनुसार दोनों युवक शराब के नशे में चूर थे। ঘটনা যেটা ঘটেছে, এলাকার লোকজনের মুখে খবর পেলাম যে একটি মারুতি ভ্যান ওমিনি ওই পাশ থেকে রাজার পুকুরের মুখ থেকে এসেছিল, এসে কন্ট্রোল করতে না পেরে সোজা জলে নেমে গেছে। গাড়িতে ড্রাইভার যে ছিল, এলাকার লোকের সহযোগিতায় ড্রাইভারকে গাড়ি থেকে বার করা হয়েছে। যেটা জানলাম আমাদেরই মেদিনীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বেনাপুকুরের এলাকার গাড়ি, ওখানেরই ছেলে চালাচ্ছিল। ছেলেটাকে বার করে নেওয়া হয়েছে, কিন্তু গাড়িটা তলিয়ে গেছে। গাড়িতে দুজন ছিল, কিন্তু একজন বাইরে ছিল, আরেকজন ভিতরে ছিল, যে ড্রাইভার যে চালাচ্ছিল। এবার পুলিশকে জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে ওরা জেসিবি বা ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে, নেমে যাতে গাড়িটাকে তোলা যায়। এখন এই গলিগুলো ছোট গলি, এর মধ্যে বিভিন্ন এলাকা থেকে গাড়ি আসছে, গাড়ি মানে বাচ্চারা খেলাধুলা করে। আজকে যে ঘটনাটা ঘটলো, এটা সত্যি ভয়ের পরিবেশ সৃষ্টি করে। তার কারণ হচ্ছে বিভিন্ন এলাকার গাড়ি এখানে গাড়ি ঘোরাতে আসছে, এগোচ্ছে। আগামী দিনে এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কারণ অনেক বাচ্চা এখানে পাশাপাশি, আপনারা জানেন বস্তি আছে, অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে এই পুকুর পাড়ে। সেটা আমরা দেখছি কি করা যায়। আপাতত এই গাড়িটাকে তোলার ব্যবস্থা করি। পুলিশকে বলেছি, আইসিকে আমি ফোন করেছি, বলেছি, পুলিশ আসছে, অ্যারেঞ্জমেন্ট করছে। তোলার পরে দেখছি আগামী দিনে চিন্তা ভাবনা করতে হবে। এটা রাজার পুকুর পাড়। আমি সৌরভ বসু, কাউন্সিলর 9 নম্বর। মেদিনীপুর
के केशपुर के विद्यालय परिदर्शक के कार्य में कर्मरत एक महिला शिक्षा कर्मी की अश्लील तस्वीरें खींचने के आरोप में एक प्राइमरी शिक्षक पर ये आरोप लगे हैं। आरोप है कि कौशिक मंडल नामक एक प्राइमरी शिक्षक बिना उसकी अनुमति के अश्लील तस्वीरें खींचते हैं। मना करने पर मार पिटाई भी की गई। इस घटना के बारे में शिक्षा विभाग के एसआई के समक्ष शिकायत दर्ज कराई है, लेकिन कार्रवाई नहीं की गई, जिसके बाद थाने में एफआईआर दर्ज की गई है। पुलिस मामले की जांच कर रही है, लेकिन अभियुक्त शिक्षक में अपने ऊपर लगे आरोपों से इनकार किया है। এর সাথে কি ঘটনা ঘটেছিল যে আপনাকে থানায় এফআইআর করতে হলো? আমি কেশপুর 1 সার্কেলে চাকরি করি। তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়, তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই। কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন, উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন। আমি ওনাকে বাধা দিতে যাই এবং প্রতিবাদ করাই উনি আমার গায়ে ব্যাড টাচ করেন। আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো, উনি ডিলিট করেন না, উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন। তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তারপর আমি বাধা দেওয়া হয়, উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি। অফিসে কাউকে জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা, এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন। আপনার যিনি সুপিরিয়র রয়েছেন এসআই ম্যাডাম? আমি আমার এসআইকে জানিয়েছি, কিন্তু উনি কিছু বলেননি, উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই। থানায় কি কোনো কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় আমি জিডি করিয়েছিলাম, কিন্তু গতকাল কেশপুর বাসস্ট্যান্ড থেকে আমি যখন বাড়ি যাই, বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী, তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিটমাট করার জন্য। আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কীভাবে আমি অফিসে আসবো। আপনি কোথাও কি ইনসিকিউর ফিল করছেন? আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ হয়েছে পরে? হ্যাঁ, থানায় আমি তারপরে এফআইআর করতে বাধ্য হই। পুলিশ কি বলছে? পুলিশ বলেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন, আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার ডিপিএসসিতে জানিয়েছেন? হ্যাঁ, ডিপিএসসির যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানকে জানিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন কি চাইছেন? এখন চাইছি দোষীরা শাস্তি পাক, এবং উনি যে অন ডিউটি একজন মহিলার উপর এরকমভাবে অফিস স্টাফের উপর অশালীন আচরণ করেছেন, ওনার জন্য কঠিনতম শাস্তি হয়। নাড়াদৌলের এসআই অফিসের একজন ম্যাডাম অভিযোগ করেছেন যে তার অশ্লীল ছবি তুলেছেন, কি বলবেন এই বিষয়ে? এটি অভিযোগ হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন। কেন চক্রান্ত কেন করছে? উনার নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন। উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশন করাচ্ছিলেন, যেটা ক্রিমিনাল অফেন্স। সে মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান, সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে, আমি সংগঠন কেশপুর 1 চক্রের সার্কেল প্রেসিডেন্ট, আসেন আমার সাহায্য চাইতে, এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগেল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে, আপনি একটু বুঝান, কখনো আর করব না, এইভাবেও রিকোয়েস্ট করেন, কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি। এরপর যেদিন কুয়াই গার্লস 5 তারিখ কুয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল, আমি জানিই না কি ব্যাপার কি বৃত্তান্ত, হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন।
এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন। তো আমি সেখানে কোনো বাকবিতণ্ডা না করে ম্যাডামকে এইটুকু বলি, আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি, থানায় যাচ্ছি এর বিচার চাইতে, এসআই ম্যাডামের কাছেও যাচ্ছি। যথারীতি আমি গিয়েছিলাম সবারই কাছে, প্রত্যেকেই জেনেছেন, সমস্ত শিক্ষকদের কাছে বয়ান নিয়েছেন। আমি যে একদম এতে আমার কোনো রকম ছবি তোলা সংক্রান্ত বিষয় যে আমি যে একদমই জড়িত নয়, এবং এটা সুস্মিতা ম্যাডামের পুরো চক্রান্ত এবং পূর্ববশত রাগ ওই ক্রিমিনাল অফেন্স কেসের যে চিঠি ইস্যু হয়েছে ওনার নামে বিডিও অফিস থেকে, তৎক্ষণাৎ বলে দেন। এরপর উনি কেশপুর থানায় যান ডায়েরি করতে। উনি থানায় ডায়েরিও করেছিলেন। সেখানে কেশপুর থানার বাবু সহ এসআই স্যার সহ আরও অনেক উচ্চপদস্থ অফিসারগণ ছিলেন, আমি ছিলাম, এবং আমার সাথে 12-14 জন শিক্ষক মহাশয় ছিলেন। এবং কেশপুর থানার বড়বাবু যখন বলে দেন, সমস্ত কিছু শোনার পর বলে দেন সুস্মিতা ম্যাডামের সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন, এবং যদি পারেন সুস্মিতা ম্যাডাম এসআই অফিস বা বিডিও অফিসে গিয়ে ইনার এই সমস্যার সমাধান করতে পারেন। এরপর সেই মতো উনার প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের সংগঠনের 2 নম্বর অঞ্চলের সার্কেল প্রেসিডেন্ট চন্দনবাবু, দীপকবাবু সহসভাপতি তৃণমূল শিক্ষক সংগঠনের, এবং সহশিক্ষক তারক পাত্র মহাশয় উনাকে বোঝান যে ম্যাডাম আপনি বিডিও অফিস বা এসআই অফিসে গিয়ে চলুন, আমরা সকলেই শিক্ষক, আপনাদের সম্মান আমাদের সম্মান এখানে সর্বভাবে জড়িত। কেন মিথ্যে জিনিস নিয়ে আপনি চক্রান্ত করছেন? ছাড়ুন, আমরা একসঙ্গে আসি, এসে বসে ব্যাপারটা মিটিয়ে নিই। মানুষ মাত্রই ভুল করে থাকে, আপনি ভুল করে ফেলেছেন, সেই ভুলটা পুনরায় যাতে না হয় সেটুকু চেষ্টা করুন, আর এই ব্যাপারে আমরা মিটিয়ে দেবো, মীমাংসা করিয়ে দেবো। উনি বলছেন যে ওনাকে ভয় দেখানো হয়েছে, উনি প্রাণ সংশয় করছেন। সম্পূর্ণ মিথ্যে। সেখানে 15 জন 20 জন শিক্ষক আমার সাথেই ছিলেন, তৎসহ আরও 25 জন শিক্ষক যারা আশেপাশেই ছিলেন, তারা প্রত্যক্ষদর্শী। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আপনার নাম? আমার নাম কৌশিক মণ্ডল। আমি কেশপুর 1 চক্রের শিক্ষক, তৎসহ তৃণমূল শিক্ষক সংগঠনের কেশপুর 1 চক্র সার্কেল প্রেসিডেন্ট। এই ব্যাপারে বলতে চাই, থানাতে উনি একটা ইল্লিগেল কাজে জড়িত ছিলেন। সেই ইল্লিগেল কাজে আমরা সাপোর্ট না করায়, আমাদের দল সাপোর্ট না করায় উনি কি করেন, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন। ইল্লিগেল কাজটা কি? ইল্লিগেল কাজটা হলো যে উনি বিডিও অফিসে একটা হিয়ারিং ছিলেন, সেই হিয়ারিংয়ে ওই স্পটে বসে 3টি স্কুলের প্রধান শিক্ষককে মিড ডে মিল ইন্সপেকশনের যে হচ্ছে অ্যাপস আছে সেই অ্যাপস লোড করতে বলেন। সেই 3টে স্কুল হলো এলুনি, আর হচ্ছে রাজগ্রাম প্রাইমারি স্কুল, এবং আরেকটা হচ্ছে রাধিকা মোহন কুলধ্যায়বাবু যিনি আছেন উনার স্কুল। তো ওই 3টি স্কুলের হেড টিচারদের উনি নিজের অ্যাপস লোড করতে বলে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান। ম্যাডাম নিজের, সুস্মিতা ম্যাডাম নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান, যেটা অত্যন্ত অবৈধ, এবং সাথে ওটিপিটাও শেয়ার করেন। এবং ওই হেড টিচাররা নিজেদের স্কুল নিজেরা ইন্সপেকশন করেছেন। তো স্যার যখন বিডিও স্যার জানতে পেরে উনি পরিষ্কার বলে দিয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স, এবং উনি শোকজ করেছেন উনাকে, এবং তার কারণ দর্শাতে বলেছেন যে কেন এটা করেছেন। সেই মতো আমরা কোনো সাপোর্ট না দেওয়ায় উনাদেরকে সুস্মিতা ম্যাডামকে উনি একটি আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদের দল কখনোই অবৈধ কাজকে সাপোর্ট করে না, আমাদের দলকে তথা আমাদের শিক্ষক সংগঠনকে ফাঁসানোর জন্য উনি কি করেন, এটি চক্রান্ত করেন। সেই চক্রান্তটা কেমন না, উনি যে অভিযোগটা করেছেন এফআইআরে, সেই অভিযোগটা হচ্ছে যে উনার নাকি ছবি তোলা হয়েছে।
ছবিটা কোথায় আমি ধরলাম, যদি ছবি তোলাও হয়ে থাকে, সেই ছবিটা তোলা হয়েছে সেখানে 63টা স্কুলের নতুন বছরের জন্য বই দেওয়া হচ্ছিল। সেই বই দেওয়ার মাঝে উনি অভিযোগ করেছেন যে উনার নাকি ছবি তোলা হয়েছে। তো এত টিচার আছে, সমস্ত টিচার থানায় গিয়ে উনি থানায় এর প্রথমে আগে একটা জিডি করেছিলেন। সেই জিডিতে আমাদের ওসি স্যার এবং আমাদের যিনি এসআই স্যার আছেন, এসআই অফ পুলিশ কেশপুর থানার, তিনি উনাকে ডাকেন এবং আমাদের সেইখানে যারা প্রেজেন্ট ছিলেন শিক্ষকরা সমস্ত শিক্ষককে ডাকেন। সেখানে প্রমাণিত হয় উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, কারণ উনি যে বয়ান দিচ্ছেন তার সঙ্গে শিক্ষকদের বয়ানে যারা সেদিন উপস্থিত ছিলেন ওইখানে, সেই শিক্ষকদের বয়ানের কোনো মিল নেই। এবং উনি প্রমাণস্বরূপ যে ছবি একটা দিয়েছিলেন কেশপুর থানাতে, সেই ছবিতে উনার কোনো ছবি নেই, আছে কার দীপকবাবুর ছবি। তো থানায় যখন কিছু না হয়, থানায় ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে গণ্ডগোল করে কী লাভ, একই জায়গায় তো চাকরি করতে হবে। সবচেয়ে বড় কথা, উনি একটা কন্ট্রাকচুয়াল কর্মী, ঠিক আছে। উনি যে ব্যবহারটা করেছেন সেদিন, এতে কৌশিকবাবুকে এসে বলছেন আপনার ফোন দেখি, ফোন চেক করব, ফোনটা সম্পূর্ণ প্রাইভেসি, সেটা কাউকে দেওয়া যায় না। তো সেই সকল নিয়ে উনি যে থানায় গিয়ে অভিযোগগুলো জিডিতে করেছিলেন সেগুলো মিথ্যে প্রমাণিত হয়। পরে ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে চাকরি করতে হবে, আপনারা বসিয়ে মিটিয়ে নিলে ভালো হয়। সেই মতো আমি একা নয়, আমি দীপক রায় মুগবাসন স্কুলের প্রধান শিক্ষক এবং পারুলিয়া স্কুলের প্রধান শিক্ষক তারাগুবাবু গিয়ে ওনাকে বোঝাই যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এসআই অফিসে বসে মিটিয়ে নেওয়া হবে। এইটুকুই কথা হয়েছে, আর কোনো কিছু কথা হয়নি। এবং সেটা দীপকবাবু আর তারাগুবাবু যেটা বলেছেন, থানাতেই ওনার সঙ্গে কথা বলছিলেন এবং পাশে আমাদের এসআই স্যারও ছিলেন থানার। আমি কেবলমাত্র বাস স্ট্যান্ডে গিয়েছিলাম জাস্ট ওটা বলার জন্য, এবং ওনার সঙ্গে কোনো রকম অভদ্র ব্যবহার করা হয়নি। এটা সর্বৈব মিথ্যে। আমাদেরকে ওই অবৈধ কাজে, ওনার যে অবৈধ কাজ যেটা ক্রিমিনাল অফেন্স বিডিও স্যার বলেছেন, সেই অবৈধ কাজে সাপোর্ট না করার জন্য, দল পাশে না থাকার জন্য উনি আমাদেরকে ফাঁসানোর চক্রান্ত করছেন পুরোপুরি। যখন জিডিতেও কিছু হলো না, তখন তো উনি এফআইআরের আশ্রয় নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, যে স্কুলগুলোতে ইউজার আইডি পাসওয়ার্ড উনি দিয়েছিলেন, সেই স্কুলের শিক্ষকরা লিখিত বয়ান দিয়েছেন বিডিও স্যারের কাছে, আমাদের এসআই অফ স্কুল ম্যাডামের কাছে। আপনার নাম? আমার নাম চন্দন চক্রবর্তী, আমি তৃণমূল শিক্ষক সংগঠনের 2 নম্বর অঞ্চলের সভাপতি। बाराबनी स्वर्गीय मानिक उपाध्याय और आपको बताते चले, स्वर्गीय पप्पू उपाध्याय स्मृति फुटबॉल टूर्नामेंट का आयोजन बाराबनी के मनोहर बहाल युवा संघ द्वारा किया गया। इस टूर्नामेंट की खास आकर्षण रही टॉलीवुड की मशहूर अभिनेत्री एना साहा। उन्होंने इस मौके पर कहा, फुटबॉल बंगालियों के दिल में एक खास जगह रखता है, ऐसे आयोजनों में बार बार आना चाहूंगी। विशिष्ट अतिथियों की उपस्थिति रही। इस कार्यक्रम में मेयर विधान उपाध्याय, डिप्टी मेयर वसीम उल हक, युवा नेता मुकुल उपाध्याय, बाराबनी ब्लॉक अध्यक्ष सहित बोरो चेयरमैन डॉक्टर देवाशीष सरकार, विशिष्ट समाज सेवी विजय शर्मा, श्रीजीत सूत्रधर, प्रधान मनोरंजन बनर्जी इत्यादि उपस्थित रहे। मेयर विधान उपाध्याय ने कहा, यह टूर्नामेंट मेरे पिताजी की स्मृति से जुड़ा है। मनोहर बहाल मैदान को आधुनिक स्टेडियम में बदलने के लिए विशेष कदम उठाए जाएंगे। फाइनल मुकाबले में जेएमडी टीम ने शानदार प्रदर्शन कर 1,75,000 रुपए के नगद पुरस्कार राशि के साथ शील्ड और मोमेंटो पर कब्जा किया। वहीं हयात उपविजेता रहा और उन्हें 1 लाख रुपए का पुरस्कार मिला। टूर्नामेंट में सितारों का जलवा अभिनेत्री एना साहा की उपस्थिति ने पूरे आयोजन में 4 चांद लगा दिए। उन्होंने कहा कि इस तरह के आयोजन में शामिल होना मेरे लिए खुशी की बात है। फुटबॉल हमेशा बंगालियों की जान रहा है। स्थानीय लोगों को उम्मीद है कि मेयर विधान उपाध्याय की पहल से मनोहर बहाल मैदान जल्द ही एक आधुनिक स्टेडियम में तब्दील होगा और आने वाले वर्षों में ये टूर्नामेंट और बड़े पैमाने पर आयोजित किया जाएगा। আসানসোলে বিধান কার্যালয় মহাশয়, উপস্থিত থাকেন সমস্ত কাউন্সিলর, আমাদের জেলা পরিষদ মেম্বার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এসেছেন সকলেই আছেন। চলচ্চিত্র অভিনেত্রী এনা সাহাও আছেন। তাই আপনারা খুব ভালো টুর্নামেন্ট উপভোগ করেছেন। জেএমডি এবং হারান দুটো টিমই ভালো করেছে। জেএমডি জিতেছে। ওখানে 8টা টিম এখানে অংশগ্রহণ করেছিল, তারা উত্তেজনাপূর্ণভাবে হয়েছে। ঠিকই বলেছে স্যার, এমএলএ নিশ্চয় চেষ্টা করবে যাতে এখানে একটা স্টেডিয়াম হয়
তাই সকলে আমরা এনার কাছে রিকোয়েস্ট রাখবো, আমরা চেষ্টা করবো। তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বক্তব্য জয় বাংলা। সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমরা সবাই জানি আমরা যার জন্যে এই লাইনে আছি, আমাদের সকলেরই অভিভাবক, যে আমাদেরকে সকলকে বুকে আগলিয়ে রেখেছিল সেই স্বর্গীয় মানিক উপাধ্যায় এবং আমার ভাই স্বর্গীয় পাপু উপাধ্যায়। তাদের দুজনকে যে সারা বারাবণী বিধানসভার প্রায় প্রতিটি গ্রাম, প্রতিটি অঞ্চলে যেখানে ক্রিকেট হোক, ফুটবল হোক, যে খেলাটাই হোক না কেন, তাদের নাম দিয়ে খেলা হয় এবং এটাই প্রমাণ হয় যে তারা দুজনে অমর। এবং আমরা তাদের উত্তরসূরি হয়ে চেষ্টা করছি, আমার বাবা যেভাবে মানে প্রত্যেকটি গাঁ ঘরকে যেভাবে একসঙ্গে রেখেছিল, বুকে আগলায় রেখেছিল, ঠিক সেভাবে চেষ্টা করছি তোমাদের আশীর্বাদ নিয়ে তোমাদেরকে আগলায় রাখার। আমাদের পাবার কিছু নাই, সব কিছু পেয়ে গেছি অলরেডি। আমি 3 বারের এমএলএ, আমাকে তোমরা আশীর্বাদ করেছো বারবার, তো আমাদের পাবার কিছু নাই, শুধুমাত্র আশীর্বাদ টুকু দিবে আর ভালোবাসা দিবে, বা তারপর আমরা সবকিছু তোমাদের সঙ্গে আছি, থাকিব, মানে যতদিন বাঁচিব। ঠিক আছে? তো আজকে যারা এটার আয়োজক মনোবল যুব সংঘ, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ। खबर हुगली से है। पिछले लोकसभा चुनाव में चुनचुड़ा विधानसभा क्षेत्र में तृणमूल कांग्रेस को 8,500 वोटों से हार का सामना करना पड़ा था। इस हार का कारण जानने और लोगों की समस्याओं का समाधान करने के लिए चुनचुड़ा के विधायक असित मजूमदार लगातार जनसंपर्क अभियान चला रहे हैं। आज चुनचुड़ा के कोदालिया एक ग्राम पंचायत के रविंद्र नगर नंबर 1 कॉलोनी में उन्होंने अवैध पीएचई कनेक्शन का पता लगाया। यहाँ लगभग 15 घरों में अवैध रूप से पेयजल कनेक्शन चलते हुए पाया गया है। विधायक ने तुरंत पंचायत अधिकारी को बुलाकर इन घरों की कनेक्शन काटने के निर्देश दिए। कुछ घरों में तत्काल कनेक्शन भी काट दिए गए। विधायक ने ये भी पाया कि इस पानी का उपयोग व्यावसायिक प्रतिष्ठान में भी हो रहा है, जिस पर वह नाराज हो गए। उन्होंने कहा पंचायत की तरफ से 9 से 10 पंप लगाए गए हैं, जिन्हें अभी तक पीएचई को नहीं सौंपा गया। इन पंपों से पानी की आपूर्ति की जा रही है, बावजूद इसके लोगों तक पानी क्यों नहीं पहुंच रहा। इसे जानने के लिए मैं निकला था। कई लोग एक से अधिक कनेक्शन ले रहे हैं, इनके खिलाफ कार्रवाई की जाएगी और जरूरत पड़ी तो एफआईआर भी दर्ज की जाएगी। हालांकि स्थानीय निवासियों का कहना है कि उन्होंने नियमों के अनुसार अपने घरों के 2 बिजली बिल दिखाकर कनेक्शन लिया था और किसी प्रकार का अवैध उपयोग नहीं किया जा रहा है। वहीं पंप ऑपरेटरों का कहना है कि पंप का प्रेशर पूरे पंचायत क्षेत्र के लिए पर्याप्त है, लेकिन अवैध कनेक्शन और पानी टैंकों में चढ़ाने के कारण कुछ क्षेत्रों में पानी नहीं पहुंच पाता है। जब भी अवैध कनेक्शन काटने की बात की जाती है, ऑपरेटरों को धमकी दी जाती है। पंचायत प्रधान शिवकांत घोष ने कहा कि हमारे लिए ये देख पाना संभव नहीं है कि कौन अवैध कनेक्शन ले रहा है। हमारी पंचायत राज्य की सबसे बड़ी पंचायतों में से एक है। अगर कोई चोरी कर रहा है तो इसमें हमारी कोई लापरवाही नहीं है। अब जब जानकारी मिली है तो उनके खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। বিয়ে বাড়ি থেকে আসছিলেন, তো গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। তো আমরা যেটা দেখলাম স্পট ভিজিট করেও, যেটা যে পুকুরে অনেকটা ভিতরে, মানে 12-15 ফিট ভিতরে গিয়ে পড়েছে গাড়িটা, অর্থাৎ গাড়িটা সম্ভবত একটু জোরেই চলছিল আর কি। আমরা এসেছি তাদের বাড়িতে, বাড়ির পরিবারের সাথে কথাবার্তা বললাম যাতে পোস্টমর্টম এবং অন্যান্য অফিসিয়াল কাজগুলো তাড়াতাড়ি হয়, সেটা আমরা ব্যবস্থা করছি। 4 জনের মৃত্যু হয়েছে। 4 জনের মধ্যে কি অনুমান করছেন, কি কারণে এটা আমরা আমাদের ট্রাফিক ব্রাঞ্চ ওখানে দেখছে, তারা ওটাকে আমরা স্কিড মার্ক ইত্যাদিগুলো দেখছি। বলতে পারবো পরে মেকানিক্যাল টেস্ট হবে, পিএম হবে, এগুলো তো তারপরেই বলা যাবে কি কারণে। সম্ভবত তাই। खबर हुगली से है। पिछले लोकसभा चुनाव में चुनचुड़ा विधानसभा क्षेत्र में तृणमूल कांग्रेस को 8,500 वोटों से हार का सामना करना पड़ा था। इस हार का कारण जानने और लोगों की समस्याओं का समाधान करने के लिए चुनचुड़ा के विधायक असित मजूमदार लगातार जनसंपर्क अभियान चला रहे हैं। आज चुनचुड़ा के कोदालिया एक ग्राम पंचायत के रविंद्र नगर नंबर 1 कॉलोनी में उन्होंने अवैध पीएचई
कनेक्शन का पता लगाया है। यहाँ लगभग 15 घरों में अवैध रूप से पेयजल कनेक्शन चलते हुए पाया गया है। विधायक ने तुरंत पंचायत अधिकारी को बुलाकर इन घरों की कनेक्शन काटने के निर्देश दिए। कुछ घरों में तत्काल कनेक्शन भी काट दिए गए। विधायक ने ये भी पाया कि इस पानी का उपयोग व्यावसायिक प्रतिष्ठान में भी हो रहा है, जिस पर वह नाराज हो गए। उन्होंने कहा पंचायत की तरफ से 9 से 10 पंप लगाए गए हैं, जिन्हें अभी तक पीएचई को नहीं सौंपा गया। इन पंपों से पानी की आपूर्ति की जा रही है, बावजूद इसके लोगों तक पानी क्यों नहीं पहुंच रहा। इसे जानने के लिए मैं निकला था। कई लोग एक से अधिक कनेक्शन ले रहे हैं, इनके खिलाफ कार्रवाई की जाएगी और जरूरत पड़ी तो एफआईआर भी दर्ज की जाएगी। हालांकि स्थानीय निवासियों का कहना है कि उन्होंने नियमों के अनुसार अपने घरों के 2 बिजली बिल दिखाकर कनेक्शन लिया था और किसी प्रकार का अवैध उपयोग नहीं किया जा रहा है। वहीं पंप ऑपरेटरों का कहना है कि पंप का प्रेशर पूरे पंचायत क्षेत्र के लिए पर्याप्त है, लेकिन अवैध कनेक्शन और पानी टैंकों में चढ़ाने के कारण कुछ क्षेत्रों में पानी नहीं पहुंच पाता है। जब भी अवैध कनेक्शन काटने की बात की जाती है, ऑपरेटरों को धमकी दी जाती है। पंचायत प्रधान शिवकांत घोष ने कहा कि हमारे लिए ये देख पाना संभव नहीं है कि कौन अवैध कनेक्शन ले रहा है। हमारी पंचायत राज्य की सबसे बड़ी पंचायतों में से एक है। अगर कोई चोरी कर रहा है तो इसमें हमारी कोई लापरवाही नहीं है। अब जब जानकारी मिली है तो उनके खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। লাইন দিয়েছে তারা কি এতদিন নজরে আছে? পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো ওই করে দেবো। আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন, তাদের পরিচয় আমি বলবো না, তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায় এর বাইরেও মানুষ ইল্লিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। কোনো একটা বাড়িতে একটা কানেকশন, সে 3-4টে কানেকশন করে পাম্পিং করে রিজার্ভারে জল তুলে নিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটা মানুষ হাউস টু হাউস জল পাক, এবং আমরা পিএইচসি চালু করার পর আমরাও চেষ্টা করে যাচ্ছি যে প্রতিটা বাড়ি যাতে জল পায়। কিন্তু অসামাজিক লোক, আমি এদের অসামাজিক লোক বলবো, যারা সমাজকে ভালোবাসে না নিজেকে ভালোবাসে, তারা এই সমস্ত দুষ্কর্ম করেছে। আমাদের সঙ্গে পিএইচসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা আছে, পিএইচসির স্টাফেরা আছে, রবীন্দ্রনগর থানার যে কোদালিয়া 1-এর ওসি আছেন, সমীর কর্মকার, পুলিশের স্টাফ আছে। এই যে ইল্লিগাল কানেকশন, আমরা এই ইল্লিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব যাতে প্রতিটা মানুষ জল পায়। আমরা কোদালিয়া 1-এ প্রায় 9-10 খানা পাম্প করিয়েছি, এক্সট্রা পাম্প, যেগুলো পঞ্চায়েতের হাজার হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে, যেগুলো পিএইচসি অধিগ্রহণ করেনি, পঞ্চায়েত করছে, লাইটের বিল দিতে হচ্ছে, মায়না দিতে হচ্ছে এইসব মানুষের জন্যে। আমরা শুরু করলাম আজকে থেকে, অনুরোধ করছি মানুষকে নিজেরা কেটে দিন, আইদার আমরা স্পেসিফিক এফআইআর করে এদের জেলে পুরবো। আজকে দেখা গেল যে আপনি কিছু লাইন কেটে দিচ্ছেন, কিন্তু সেসব বাড়ির লোকেরা বলছে আমাদের 2টো ইলেকট্রিক বিল, 2টো সেই জন্য কানেকশন রয়েছে। না না, এগুলো ঠিক কথা নয়। এখানে মিষ্টির দোকানে লাইন নিয়ে নিয়েছে। পিএইচসির আমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, পিএইচসি লাইন তো তারাই জানে, পিএইচসি লাইন কোনটা তারাই জানে। আমরা ইল্লিগাল কানেকশন কাটছি। আজকে তো দেখা গেল অনেকজনের নামে এফআইআরও করবেন বলছেন। অবশ্যই এফআইআর হবে। যারা জল চুরি করছে তারা সাধু মানুষ নাকি? চোরের যার উপর যা বিচার হবে এদের উপরও তাই বিচার হবে। আজকে বিকেল 4টের মধ্যে এফআইআর করবে। আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন পিএইচসির, আমরা এফআইআর করব এবং বিকেলের মধ্যে এদের বিরুদ্ধে কেস স্টার্ট হবে।